আচ্ছা, আমাদের প্রতি আল্লাহ পাকের যে বিশেষ অনুগ্রহগুলো সেগুলো আমি বলছিলাম। প্রথমত, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। অন্য মাখলুকের না বানিয়ে মানুষ বানিয়েছেন, এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। মানুষ বানালে সুবিধা কি? মানুষ বা জিন আমাদের জন্য মৃত্যুর পরে জান্নাত অপেক্ষা করছে। হ্যাঁ, আমরা আশা করি আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, এবং আমরা চাই আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক আমাদেরকে নিবেন ইনশাআল্লাহ, আমাদের প্রতি আল্লাহর প্রতি আমাদের এই আস্থাটা আছে। তো জান্নাতে যাওয়া এটা মানুষ বা জিন না হলে সম্ভব না। এটা একটা বিষয়। যদিও পরীক্ষার জায়গায় আমরা আছি, পরীক্ষা দিতে হচ্ছে আমাদেরকে, কিন্তু এই পরীক্ষার ফলাফলটা মিষ্টি। এরপরে আল্লাপাক আমাদেরকে শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত করেননি, বরং আমাদেরকে মানুষদের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ, মুমিন মুসলিম বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, হেদায়েতের পথে রেখেছেন। তৃতীয়ত, আল্লাপাক আমাদেরকে আহ শুধু মুসলিম, সাধারণ মুসলিম বানাননি, তার সবচেয়ে প্রিয় নবী এবং রসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত বানিয়েছেন। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদিয়া বানিয়েছেন আমাদেরকে। এটা আল্লাপাকের বিশেষ অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাপাক আমাদেরকে বিশেষ অনুগ্রহ করেছেন, সেটা হচ্ছে কোরআনের অনুগ্রহ, এটা আমরা বলতে পারি। অন্য নবীর উম্মতরা ভিন্ন ভিন্ন কিতাব পেয়েছে, কিন্তু কোরআনের মতো জামে মানের, এত সুন্দর, এত সুমধুর, এত ব্যাপক এলমের একটা উম, কিতাব আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এটা আমরা শুকরিয়া আদায় করি। এরপর আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ হচ্ছে আমাদেরকে জন্মের সময় থেকে না চাইতেই আমাদেরকে মুমিন পরিবারে জন্ম দিয়েছেন। অনেকেই আছেন কাফির পরিবার থেকে অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে মুমিন হতে হয়। তো আল্লাহ পাক এই স্যাক্রিফাইস ছাড়াই আমাদেরকে, আমাদের চাওয়ার আগেই আমাদের খুব আরামের সাথে মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন। এরপরে আমাদের প্রতি আল্লাহ পাকের আরেকটা বিশেষ অনুগ্রহ হচ্ছে আমাদেরকে মুমিন ভূখণ্ডে জন্ম দিয়েছেন। অর্থাৎ দেখুন, কাফির মুশরিক দেশ, ওখানে মুমিনদের কি অবস্থা। তারপরে ধরুন আরো যত দেশ আছে, মুমিন মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা নেই, বরং সংখ্যালঘিষ্ঠ মুমিনরা, সেখানে মুমিনরা বেশিরভাগই নির্যাতিত। চীনের উইঘুরে, কাশ্মীরে, ইন্ডিয়াতে, এরপরে মালি সোমালিয়া থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকাতে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ। তো সেখানে তারা জুলুমের শিকার হয়। আর আল্লাহ পাক আমাদেরকে এমন একটা অঞ্চলে জন্ম দিয়েছেন যেখানে বেশিরভাগ মানুষই মুমিন মুসলিম পরিচয় হলেও, হ্যাঁ, এবং মুমিনদের মধ্যে আলাদা একটা সদ্ভাব আছে। আমরা রাস্তায় যখনই হাঁটি আমাদের একটা আলাদা সাহস কাজ করে অন্তরে। অথচ আপনি ইন্ডিয়ায় যদি হাঁটতেন, সবাই কে মুশরিক, খুব ভয়ে হাঁটতেন সবসময়, জীবনের কোনো নিরাপত্তা নাই। তো আল্লাহ পাক এরকম একটা অনুগ্রহ দিয়েছেন। এরপরে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দিয়েছেন। এখানে যারাই আমরা আছি সবাই আশা করি কোরআন তিলাওয়াত করতে পারি। এজন্যই আমরা বোঝার জন্য নিয়ত করেই আমরা কোরআনের কোর্সে অংশগ্রহণ করেছি। এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। লাস্ট অনুগ্রহ, এখন কোরআন শুধু তিলাওয়াত করা না, আল্লাহ পাক তার অনেক অনেক বান্দাদের মধ্যে থেকে নির্বাচন করে আমাদেরকে তার ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে একটা রাস্তায় এনেছেন, যারা তার কালামটা বোঝে, হ্যাঁ, বুঝে বুঝে পড়ে। মুসলিম উম্মার মধ্যে খুবই কম যারা আরব ভাষী না, আরব না, তাদের মধ্যে খুবই কম এমন মুসলিম আছে যারা আল্লাহ পাকের কালামটা বোঝে। তো শুনতে পাচ্ছেন আমাকে তো স্পষ্ট, আশা করি, মতিউর রহমান সাহেব? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এটা অন্যরকম অনুগ্রহ আল্লাহ পাকের আমাদের প্রতি। তো আমরা এই অনুগ্রহ যেগুলো আল্লাহ পাকের, এইগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এই অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ পাক কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহ বলে আয়াত দিয়েছেন সূরা ফাতিহাতে। এটা কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞতার আয়াত এটা, কৃতজ্ঞতা প্রকাশের বাক্য। হ্যাঁ, এবং আল্লাহ পাক হিকমা দিয়েছিলেন। আহ, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। কিসের হিকমত? আনিশকুরুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার হিকমত। আল্লাহর নিয়ামত বুঝে সেটার কৃতজ্ঞতা আদায়ের, কৃতজ্ঞতা প্রকাশের মানে নিয়ামত, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের হেকমত আমি তাকে দান করেছি, সে কৃতজ্ঞতা প্রকাশ করতে। এবং তো কৃতজ্ঞ বান্দা আমরা হব আল্লাহ পাকে। তো এই যে নিয়ামত গুলো, এগুলো স্মরণ করবো আমরা, এবং আল্লাহ পাকের যে নিয়ামত, আল্লাহ পাকের নির্দেশনা একটা আছে কোরআনে, আপনারা জানেন, মুখস্থ আছে, যে উম, কি জানি একটা, আল্লাহ পাকের যে শুক্রিয়া, আল্লাহ পাকের নিয়ামতের যে শুক্রিয়া আদায় করে, আল্লাহ পাক তাকে বাড়ায় দেন। আর আল্লাহ পাকের নিয়ামতের যে নাশুকরি করে, আল্লাহ পাক তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। হ্যাঁ, তো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ,
তো আমরা এই জি জন্য জি, শুকরিয়া শোনা আদায় যাচ্ছে। করবো যে আল্লাহ পাক এই যে কোরআনের একটা মেহনতের সাথে আমাদেরকে জড়িয়েছেন। এটার কৃতজ্ঞতা কি? এটার কৃতজ্ঞতা হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন, মানে আপনি যে কৃতজ্ঞ এই জিনিসটা পেয়ে শুকরিয়া আদায় করা। শুকরিয়া হয় জবানে, শুকরিয়া হয় কাজের মাধ্যমে। তো এই এই যে আমরা একটা কোর্সে আসছি, কোরআন বোঝার মেহনতের একটা সাথে জড়িত হয়েছি, এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বিশেষ অনুগ্রহে। তো এটা শুকরিয়া হবে জবানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা থাকবে। দ্বিতীয়ত আমাদের কাজের মাধ্যমে কৃতজ্ঞতা পেতে হবে। কাজের মাধ্যমে কৃতজ্ঞতা কি? আমরা যে ক্লাসগুলো হবে লাইভে, সেটা আমরা নিয়মিত লাইভে জয়েন করব। যত ব্যস্ততা আছে এই সময়গুলোতে, এই ব্যস্ততাগুলো আমরা মিটিয়ে আমরা লাইভে জয়েন করার চেষ্টা করব। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে পড়াগুলো বোঝানো হবে সেগুলো আপনি না বুঝতে পারলে ওস্তাদকে অবশ্যই প্রশ্ন করতে হবে, হক আদায় করে বুঝে নিতে হবে। এরপরে লজ্জা করা যাবে না। এরপরে যেটা পড়া দেওয়া হবে সেটা পড়া আবার নিজে নিজে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, এভাবে আর কি। এভাবে আপনি এটার কৃতজ্ঞতা আদায় করবেন। আচ্ছা, এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ক্লাসগুলো, আপনাদের যে ক্লাসগুলো হবে লাইভে হবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার রাত 10টা থেকে 11টা ইনশাআল্লাহ। এই প্রথম 2 দিন আমি মৌলানা মোহাম্মদ সাদমান, কুরআন একাডেমি পরিচালক, এবং এই পিডিএফ যেটা আপনারা এখন পড়বেন এবং সামনে পড়বেন যত পিডিএফ, এগুলো আমার লেখা। প্রথম 1-2টা ব্যাচকে আমি ক্লাস নিয়েছিলাম। এরপর থেকে আমাদের একাডেমির অন্যান্য ওস্তাদরা ক্লাসগুলো নেন। আমি প্রথম 2-1 দিনের ক্লাস উদ্বোধন করে দেই আর কি। হ্যাঁ, তো 1-2 দিন আছি আমি আপনাদের সাথে, এটা আমার একটা ভালো লাগা। আমি এই জন্য নিজে যুক্ত থাকি প্রথম 2-1 দিন। এরপর থেকে আমাদের ওস্তাদরা যাদের জিম্মাদারিতে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ তিনি ক্লাস নেবেন। তো আমরা 10টার দিকে প্রতিদিন, সপ্তাহে 3 দিন আমরা সকাল দিনের বেলায় আমরা আপনাদেরকে লিংক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা এক্সাক্ট 10টার সময় যদি লিংকে ক্লিক করেন তখন আপনি দেখবেন যে আপনি জয়েন করতে পেরেছেন। এর আগে যদি ক্লিক করেন তখন দেখবেন যে ওয়েটিং দেখাচ্ছে, ওয়েটিং ফর হোস্ট টু জয়েন দ্য মিটিং। তো হোস্ট জয়েন করলে তখন আপনি মিটিং ওপেন হবে আর কি। তো আপনি আগেই জয়েন করে রাখতে পারেন, হোস্ট ওপেন করলেই যেন আপনি দেখতে পারেন। এটা একটা বিষয়। 3 নম্বর বিষয়, আপনাদের আমরা হাজিরা করব আগামী দিন থেকে। আজকে শুধু ছবি তো নিলাম আমি, কারা কারা উপস্থিত একটু মোটামুটি হাজিরা করেছি। এরপরের দিন থেকে হাজিরা হবে আপনাদের নিয়ে, তো আপনারা হাজিরায় উপস্থিত থাকবেন। আর চেষ্টা করবেন নেটওয়ার্কটা ভালো রাখার, ভালো একটা সিম নিবেন যেটা নেটওয়ার্ক খুব ভালো শক্তিশালী 4G নেটওয়ার্ক আছে পায়। আহ 2 নাম্বার হচ্ছে, যদি ওয়াইফাই থাকে তো তো আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কারণে কোনো জায়গায় থাকেন যে নেটওয়ার্ক কম, সেক্ষেত্রে আপনারা রেকর্ড ক্লাস, আমরা এই লাইভ ক্লাসটাই রেকর্ড থাকবে, রেকর্ডটা পরে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো কারণে অনুপস্থিত থাকলেও। আর জরুরি একটা বিষয়, যদি কোনো কারণে লাইভ ক্লাসে অনুপস্থিত থাকেন আপনি, থাকতে হয় আপনাকে, তখন আপনি আগেই গ্রুপে মেসেজ জানিয়ে রাখবেন যে আজকে আমি এই কারণে উপস্থিত থাকতে পারবো না ওস্তাদ। একটু জানিয়ে দিলে ওস্তাদ একটু টেনশন মুক্ত হবেন। হুম। যখন শিক্ষার্থী ক্লাসে বেশি থাকে তখন একটা ভালো লাগা কাজ করে। আপনাদের ব্যাচে 31 জন আছেন শিক্ষার্থী, তো আলহামদুলিল্লাহ 21 জন আজকে জয়েন করেছেন। বাকি 10 জন কেন করেননি আমরা পরে খোঁজ নেবো ইনশাল্লাহ। তো আপনারা কে কে যুক্ত ছিলেন এটা পরবর্তীতে ক্লাস শেষে আপনারা ইয়াতে জানাবেন, কি বলে, স্টুডেন্ট গ্রুপে জানাবেন, এবং কোনো জিজ্ঞাসা ক্লাসের পরে থাকলো কিনা সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, যাই হোক। আর দ্বিতীয় আর একটা বিষয়, শেষ কথা এখানে, সেটা হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো হবে 3টা অংশে হবে। ক্লাস লাইভ ক্লাসটা প্রথম অংশে হলো আমরা পড়াবো, এটা 15 থেকে 30 মিনিট হবে, দ্যাটস, হ্যাঁ। দ্বিতীয় অংশ হচ্ছে প্রশ্নোত্তর পর্ব, এখানে আমরা প্রশ্ন নেব ক্লাসের পরে কোনো প্রশ্ন আছে কিনা, বা মাঝে মাঝে আমরা নিতে পারি। আর লাস্টে হলো আপনাদের পড়া নেওয়া হবে, যেমন আজকে প্রথম পার্ট পড়ানো হচ্ছে, বুধবার দ্বিতীয় ক্লাস পড়ানো হবে, দ্বিতীয় ক্লাস পড়ানো শেষে আমরা প্রথম ক্লাসের পড়া শুনবো। পড়ানো শেষে এবং প্রশ্নোত্তর পর্ব শেষে আমরা প্রথম ক্লাসের পড়াটা শুনবো আপনাদের কাছ থেকে। পড়া কি শোনা হবে? শব্দার্থ শোনা হবে, এবং যে বাক্যের অনুবাদ গুলো শেখানো হবে সেগুলো শোনা হবে। আচ্ছা, তো আপনারা যদি পড়া নাও হয় তাও অবশ্যই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন। ধরুন পড়া হয়নি এই জন্য পালিয়ে বেড়াবেন এমন না, পড়া হয়নি আপনি অবশ্যই জয়েন করেন, ক্লাসে জয়েন করে আপনি যখন পড়া নেওয়া হবে তখন ওস্তাদকে বলবেন যে ওস্তাদ আমার পড়াটা হয় নাই, আমি আগামী দিন পড়াটা রেডি করে আমি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, আমি পরে এটা রেডি করব, আগামী দিন থেকে আমি পড়া দেবে বলবেন, বাস, কোনো সমস্যা নেই। এখানে আমরা মাইর নাই, এখানে কোনো গালিগালাজ হবে না, এখানে কোনো ধরনের অপমান হবে না। জাস্ট পড়া হয়নি আলহামদুলিল্লাহ, আপনি পড়ে নিন, জানাবেন জাস্ট। আর পড়া হলে পড়া শোনাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি ইনশাল্লাহ। তো আমি একটু মতিউর রহমান সাহেবকে জিজ্ঞাসা করি, আমি যে আলোচনাগুলো করলাম এগুলো শুনতে পেরেছেন কিনা সবকিছু স্পষ্টভাবে? জি ইনশাল্লাহ শুনতে পেরেছি।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি আশা করি আমাদের শিক্ষার্থীরাও চ্যাট এর মাধ্যমে বলতে পারেন যে আপনারা শুনতে পেরেছেন কিনা। চ্যাটে লিখতে পারেন আপনারা। এখানে কয়েকটা অপশন আছে আপনাদের, আহ কি বলে, ইয়ার অপশন আছে এখানে, হ্যান্ড রেজ করার একটা অপশন আছে দেখবেন। ক্লিক করবেন, নিচে দেখবেন অনেক অপশনস আছে। ওখানে হ্যান্ড রেজ করার অপশন আছে। তারপরে চ্যাট লেখার মানে মেসেজ লেখার অপশন আছে। এগুলো অপশন আপনি ব্যবহার করতে পারেন আর কি। তো আজকের পিডিএফ এর একটা বিষয় আমি শুরুতেই বলে নেই, আমাদের পিডিএফ গুলোতে আমরা যে শব্দার্থ গুলো পড়াবো এগুলো শব্দার্থ, ঠিক আছে? তো শব্দার্থ গুলোতে নর্মালি হারাকাত দেওয়া থাকবে, মানে জবরজের পেশ দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? তো আজকে পিডিএফটা আমি একটু চেঞ্জ করেছি আপনাদের ক্লাস শুরুর আগে। তো যার কারণে আমি তাড়াহুড়া করে চেঞ্জ করা, যার কারণে হারাকাত গুলো আর দেওয়া হয়নি এই শব্দার্থ গুলোতে। হারাকাত মানে জবরজের পেশ দিয়ে দেওয়া হয়। হুম। তো কিন্তু আমরা যে বাক্যগুলো পড়াবো, এই শব্দার্থ গুলো যে বাক্যের মধ্যে ব্যবহার হয়েছে সেই বাক্যে কোনো হরকত থাকবে না। যেমন দেখুন, এই বাক্যগুলো আজকে আমরা পড়বো, এই বাক্যে কোনো ধরনের হরকত থাকবে না। এই বাক্যগুলো হরকত ছাড়াই। নর্মালি আরবি ভাষা হলো হরকত ছাড়াই। হ্যাঁ, আরবি ভাষায় হরকত ছাড়াই আরবি ভাষার ব্যবহার। কোরআনে হরকত কেন, যে কোরআন আমরা তিলাওয়াত কেন করতে পারি, আরবি ভাষায় নর্মালি হরকত নাই। কোরআনে কেন হরকত দেওয়া হলো, যাতে আরবি ভাষা না শিখেও একজন মুসলিম কোরআনটা তিলাওয়াত করতে পারে, এই জন্য হরকতের উদ্ভব। হরকত দিয়ে দেওয়া হয়েছে কোরআনে। বাকি নর্মাল অন্যান্য আরবি কিতাব যত আপনি পড়বেন, হাদিসের কিতাব হোক বা তাফসিরের কিতাব হোক বা অন্য যে কোনো কিছু, সেগুলো হরকত ছাড়াই থাকবে। হ্যাঁ, তো হরকত পাবেন না ওগুলোতে। তো আমরা যেহেতু আরবি ভাষাও শিখবো, কোরআনের তর্জমা শেখার জন্য আরবি ভাষার মৌলিক বেসিক রুলস গুলো আমরা শিখ, বেসিক না, অ্যাডভান্স রুল গুলো আমরা শিখবো। তো সেগুলো শেখার ফলে আমরা হরকত ছাড়াই এবারত গুলো, এবারত মানে আয়াতগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ। এবং আহ অনুবাদ করতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এবং ব্যাকরণিক টার্ম বুঝে বুঝে অনুবাদ করবো, যে এমন না যে শব্দের পর শব্দ মিলিয়ে মিলিয়ে অনুবাদ করছি, এমন না, বরং টার্ম বুঝে বুঝে আমরা ইনশাআল্লাহ অনুবাদ করতে পারবো। আজকে প্রথম ক্লাস সহজ টার্ম থাকবে, তেমন আর কঠিন কিছু থাকবে না। বাকি সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ কঠিনের দিকে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু শব্দার্থে হরকত বাক্যের মধ্যে হরকত দেওয়া নাই শব্দগুলোর মধ্যে, তারপর আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়বেন। মানে আমি পড়বো, ক্লাসের আরেকটা বিশেষ রুলস, সেটা হচ্ছে ক্লাসের সময় আপনারা চুপ করে থাকবেন না, বরং আমি যা কিছু পড়বো, ওস্তাদ যা পড়বে আপনারাও পড়তে থাকবেন। এতে করে সুবিধা হবে কি, ক্লাস করার অবস্থাতেই পড়া কিছুটা আয়ত্ত হয়ে যাবে আপনাদের। এরপরে যা শুধু আপনারা পরে পিডিএফ দেখে আরেকটু রিভিশন দিয়ে নিলেই আপনাদের পড়া আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জনাব মতিউর রহমান সাহেব, শুনতে জি, পাচ্ছেন? জি, জি, শুনতে আচ্ছা, পাচ্ছি। আমি পড়বো, আপনি আমার সাথে সাথে পড়বেন, ঠিক আছে? অন্য শিক্ষার্থীরাও পড়বেন। পড়ুন, আদ-দারসুল আউয়ালু। আদ-দারসুল পড়ুন, আউয়ালু। আদ-দারসুল আদ-দারসুল আউয়ালু। আউয়ালু। জি, আদ-দারসুল আউয়ালু। প্রথম পাঠ। প্রথম পাঠ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা জরুরি না, এটা একটা মানে ক্লাস শুরুর আগে দর্সের নাম দিলাম আমরা, তারপরে আসে। এগুলো তো হরকত দেওয়া থাকবে পরের দিন থেকে। আমি ক্লাস শেষের পরেই আগামীকালকে পিডিএফ আপলোড দেবো আমি ইনশাআল্লাহ, পিডিএফ এই ক্লাসের রেকর্ড এবং আপনাদের হোমওয়ার্ক। তো তখন ইনশাআল্লাহ এই শব্দগুলোতে হরকত পাবেন আপনারা ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, তো যাই হোক, তো এখন হরকত ছাড়াই দেওয়া আছে। একটু আমি পড়িয়ে দিই, আমার সাথে সাথে পড়েন, ঠিক আছে? সবাই পড়েন, সবাই পড়বেন। আবিদুন, পড়ুন। আবিদুন। জি, আবিদুন অর্থ হলো একজন ইবাদতকারী। পড়ুন। একজন ইবাদতকারী। হুম। এই আবিদুন শব্দটি নারীবাচক, মানে নারী ইবাদতকারী হচ্ছে আবিদাতুন। পড়ুন। আবিদাতুন। আবিদাতুন। ইবাদতকারিনী। হ্যাঁ, আবিদাত। একজন ইবাদতকারিনী। একজন ইবাদতকারিনী। আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন, এই আবিদুনের দ্বিবচন হচ্ছে আবিদানি। পড়ুন। আবিদানি। হ্যাঁ, আরবি আবিদানি। ভাষায়, আরবি ভাষায় বাংলা ভাষা এবং আরবি ইংলিশের সাথে ডিফারেন্স হচ্ছে, বাংলা ভাষায় আহ, এক বচন এবং দ্বিবচন, বহু বচন আছে। আরবি ভাষায় এক বচনের পাশাপাশি দ্বিবচন আছে, আবার দ্বিবচন আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে এই শব্দটারই দ্বিবচন হচ্ছে এটা আবিদানি। পড়ুন, আবিদানি। আবিদানি। কত হচ্ছে? দুজন ইবাদতকারী। দুজন ইবাদতকারী। আচ্ছা, এটারই বহু বচন, মানে আবিদুনের বহু বচন হচ্ছে আবিদুনা। আবিদুনা। জি, আবিদুনা। আবিদুনা মানে হচ্ছে কয়েকজন ইবাদতকারী। পড়ুন। কয়েক আবিদুনা কয়েকজন ইবাদতকারী। হ্যাঁ, এটা হলো এক বচন, এটা দ্বিবচন, এটা হলো বহু বচন, ঠিক আছে? জি। আচ্ছা,
তারপরে এখন আমরা নারীবাচক যেটা পড়লাম আবিদাতুন, অর্থ কি? একজন ইবাদতকারিনী। ঠিক আছে। জি। এটার দ্বিবচন হচ্ছে আবিদাতানি। আবিদা, আবিদাতানি, হ্যাঁ ত্রাণ হবে, দুজন ইবাদতকারিনী। আবিদাতানি। হম। অর্থ হবে দুজন আবিদাতানি, ইবাদতকারিনী। দুজন জি। ইবাদতকারিনী। আচ্ছা, তারপরে দেখুন, এইটা দ্বিবচন, এটার বহুবচন হচ্ছে, দ্বিবচন আর বহুবচন হচ্ছে আবিদাতুন। আবিদাতুন, অর্থ হবে কয়েকজন কয়েক ক- ইবাদতকারিনী। কয়েকজন ইবাদতকারিনী। বুঝতে পেরেছেন? তাহলে জি। আবিদুন, আবিদানি, আবিদুনা এভাবে পড়বেন। কয়েকজন ইবাদতকারী, একজন ইবাদতকারী, দুজন ইবাদতকারী, কয়েকজন ইবাদতকারী। আবার এই যে আবিদাতুন একজন ইবাদতকারিনী, আবিদাতানি দুজন ইবাদতকারিনী, আবিদাতুন কয়েকজন ইবাদতকারিনী। ঠিক আছে। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই শব্দগুলো যখন হরকত দেওয়া থাকবে তখন সহজ হবে আপনাদের জন্য পড়া। আচ্ছা, এরপরে দেখুন মুমিনুনা, এটার নারীবাচক শব্দ হচ্ছে মুমিনাতুন। পড়ুন, মুমিনুন একজন পুরুষ, মুমিনাতুন একজন মুমিনা। মুমিনুন একজন মুমিন, আর মুমিনাতুন একজন মুমিনা। পড়ুন। মুমিনুন একজন মুমিন, মুমিনাতুন একজন মুমিনা। জি। তারপর দেখুন, কাগজটা সরাই। জি। তারপর দেখুন, মুমিনানি দুজন মুমিন, আর মুমিনাতানি দুজন মুমিনা। পড়ুন। মুমিনানি দুজন মুমিন, মুমি মুমিনাতানি নাতানি, দুজন মুমিন, হ্যাঁ। মুমিনাতানি দুজন মুমিনা। আচ্ছা, মুমিনুনা, মুমিনুনা কয়েকজন মুমিন, আর মুমিনাতুন কয়েকজন মুমিনা। পড়ুন। মুমিনুনা কয়েকজন মুমিন, মুমিনাতুন কয়েকজন মুমিনা। সবাই পড়ুন, সবাই। আলহামদুলিল্লাহ। এরপর দেখুন, প্রথম দিন একটু কঠিন মনে হবে। এখানে একটা জরুরি বিষয় বলে নেই, প্রথম দিন কঠিন মনে হলেও আপনাদের যখন, আপনারা 1 নাম্বার ক্লাস আজকে পড়ছেন, যখন 5 নাম্বার পড়বেন তখন মনে হবে এই 1 নাম্বার ক্লাস এটা কোনো পড়াই ছিল না, এটা কি, এটা আবার ভয় পাইছি আমরা কেন। যেমন ক্লাস 5-এর একটা বই 8-এর একটা ছেলে যখন দেখে তখন বলে যে আল্লাহ, এটা কোনো বই হলো, এটা কি ছিল, এত সহজ, এত ভয় পাইতাম ওই সময়। এরকম আপনাদেরও হবে যে যত ক্লাস উপরে যাবেন পিছনের ক্লাসগুলো তত সহজ মনে হবে। এতে করে কি হবে, অর্থাৎ আপনাদের আগের ক্লাসগুলো, যত সামনে আগাবেন পিছনের ক্লাসগুলো আপনাদের তত বেশি আয়ত্ত হবে। হ্যাঁ। জি। আজকে ধরুন, আজকে পড়ার পরে আপনাদের 50% আয়ত্ত হবে মনে করি, দ্বিতীয় ক্লাস করার পরে এটা 80% আয়ত্ত হবে, প্রথম ক্লাসটা হয়ে যাবে, এমনি এমনি হয়ে যাবে। দ্বিতীয় ক্লাস পড়বেন কিন্তু প্রথম ক্লাস আয়ত্ত হবে। চতুর্থ ক্লাসে যাবেন দেখবেন 100%, প্রথম ক্লাসটা 100% ক্লিয়ার আপনার কাছে। বুঝতে পেরেছেন? এটা টেনশনের কিছু নাই। জি। আর আমরা 4-5 ক্লাস পর পর একটা পরীক্ষা দেবো, রিভিশন করার সুযোগ থাকবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর শব্দার্থগুলো মনে রাখবেন কিভাবে, এটা একটা প্রশ্ন। তো এটা প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিই আগেই। আপনারা আজকে ধরেন আপনাদেরকে আমরা এখানে কয়টা শব্দ, প্রায় ধরেন 20টা শব্দ আছে ধরে নিলাম। তো 20টা শব্দ আজকে মুখস্থ করাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যখন দ্বিতীয় ক্লাস করবেন, দ্বিতীয় ক্লাসে আরো 20টা বা 15টা থাকবে। তো আপনারা করবেন কি, যে দ্বিতীয় ক্লাস যেদিন হবে পড়ানো হবে, দ্বিতীয় ক্লাসের পড়াটা পড়ার পরে বা আগে প্রথম ক্লাসের শব্দার্থগুলো একবার রিভিশন দিয়ে আসবেন। তারপর দ্বিতীয় ক্লাসের শব্দার্থগুলো মুখস্থ করবেন। এবার যেদিন 5 নাম্বার ক্লাস হবে সেদিন আপনারা 1 থেকে 4-এর শব্দার্থগুলো একটু রিভিশন দিয়ে নেবেন। তারপর 5 নাম্বার ক্লাসের পড়াটাও পড়বেন। এতে করে আপনাদের মনে থাকবে তখন রিভিশন বারবার হলে। আর একটা বিষয় মনে রাখার সহজ, সেটা মনে রাখার কারণ একটা সহজ, মনে রাখবেন কেন, রাখতে পারবেন কিভাবে। আমাদের এই ক্লাসে যে শব্দার্থগুলো আমরা পড়ছি, এগুলো এমন না যে একবার ব্যবহার হয়েছে তো আর নাই, খবর নাই, এমন না, বরং বারবার কোরআনে একটা শব্দ 500 বারও এসেছে এমন আছে। ঘুরে ফিরে এগুলো শব্দ বারবার আসবে, শব্দগুলো বারবার আসবে। তো এগুলো যখন বারবার আসবে তখন আপনাদের কোরআনের অনুবাদ চর্চা করতে গেলে ওই শব্দগুলো আবার রিভিশন দিতে হবে। তখন আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ, বারবার পড়তে পড়তে অন্তরে বসে যাবে। এই জন্য টেনশনের কিছু নেই, যতই আপনার বয়স হোক, মেধা দুর্বল হোক, বারবার পড়তে থাকলে, শুধু লেগে থাকেন যদি আপনি, তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, কিছু ভাই বোন মেসেজ দিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, সবাই শুনতে পাচ্ছে, আমি হিয়ার ক্লিয়ারলি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদের এখানে একটা পয়েন্ট বললে রাখা ভালো, মনে পড়লো, আপনাদের একাডেমির সাথে যারাই আমরা জড়িত আছি, অফিস থেকে ফোন দিক আপনাকে, বা আপনার ওস্তাদ ফোন দিক, বা আমি ফোন দিই, সবাইকে আপনারা ওস্তাদ বা হুজুর বলবেন। কেন? আমাদের অফিসের যিনি দায়িত্বে আছে উনি শুধু অফিসের দায়িত্বে নেন, উনি ক্লাসও নেন, অন্য অন্য গ্রুপের ক্লাস নেন। মানে আমাদের শিক্ষকই আছেন 2 জন, ওনারা অফিসের দায়িত্বেও আছেন। হ্যাঁ, পাশাপাশি ক্লাস করান তো রাতে, আর অফিসের দায়িত্ব দিনের যে কোনো সময় পালন করেন।
ওনারা। হ্যাঁ, রিমোট জব এটা তাদের। তো যার কারণে আপনারা যদি অফিসের কারোর সাথে কথা বলেন, উনিও আসলে ওস্তাদ একাডেমির একজন। তো এই জন্য যার সাথে আপনারা কথা বলেন হুজুর বলবেন বা ওস্তাদ বলবেন আর কি। হ্যাঁ, তাহলেই হবে। অনেকে ভাই বলেন, ভাই বলবেন না, কারণ ওস্তাদকে তো আর ভাই বলা উচিত হবে না। তো এই আর কি। আচ্ছা, তারপরে আহ, এখানে আমরা তৃতীয় শব্দগুলো পড়ি। আচ্ছা, আমি একটু একটু আমি শুনতে চাই, অনেকে লিভ নিচ্ছে আবার ঢুকছে, এটা কি কারণে হচ্ছে? নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে সম্ভবত তাদের। তো আমরা নেটওয়ার্ক ভালো রেখেই ক্লাসে অংশগ্রহণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর দেখুন। আচ্ছা, আহ, কি নাম? মতিউর রহমান সাহেব আমার সাথে জি পড়েন। জি। কাফিরুন একজন কাফির। কাফিরুন একজন কাফের। হ্যাঁ, সবাই পড়বেন, শুধু মতিউর রহমান সাহেব না, সবাই পড়বেন। মতিউর রহমান সাহেব পড়ছে মানে আমি ভাববো সবাই পড়ছে। কাফিরুন একজন কাফির। কাফিরুন একজন কাফের। তারপর দেখুন, এটার নারীবাচক হচ্ছে কাফিরতুন। কাফিরাতুন। কাফিরতুন। কাফিরাতুন কাফিরতুন। হ্যাঁ, একজন কাফির নারী। একজন কাফের নারী। কাফের মানে কি? কাফের মানে হচ্ছে, আমরা যেহেতু কাফেরই প্রসিদ্ধ, তো কাফের মানে হচ্ছে অস্বীকারী। ঠিক আছে। জি। তো এই আর কি। তো কাফির আর কি। তারপর দেখুন কাফির অনি, দুজন কাফির পুরুষ আর কি। হ্যাঁ, দুজন কাফির পুরুষ পড়ুন। কাফিরনি দুইজন কাফের। কাফির অতানি, দুজন কাফের নারী। কাফিরতানি দুজন কাফের নারী। হুম। আচ্ছা, তারপর দেখুন কাফিরুনা, কয়েকজন কাফির। কাফিরুনা কয়েকজন কাফের। কাফিরাতুন, কয়েকজন কাফির নারী। কাফিরাতুন কয়েকজন কাফের নারী। দেখুন, এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স কি? এটা হলো কাফিরাতুন দ্রুত, আর এখানে কাফিরাতুন টান আছে একটা। ঠিক আছে। জি। আচ্ছা, দেখুন তারপরে শাহিদুন, শাহিদাতুন, একজন শহীদ বা একজন শহীদ নারী পড়ুন। শাহিদুন একজন শহীদ পুরুষ। শাহিদাতুন একজন শহীদ নারী। হ্যাঁ, শাহিদানি, শাহিদাতানি, দুজন শহীদ পড়ুন। শাহিদানি শাহিদাতানি দুজন শহীদ। হ্যাঁ, এটা পুরুষ এটা নারী। ঠিক আছে। জি। তারপরে সুহাদা উ, সুহাদা উ পড়ুন। সুহাদাউ কয়েকজন শহীদ। হ্যাঁ, আর বহুবচন নারী বহুবচন হচ্ছে, শাহিদাতুনের বহুবচন হচ্ছে শাহিদাতুন। শাহিদাতুন কয়েকজন শহীদ নারী। হ্যাঁ, এই এই সুহাদাও দেখুন, এগুলোর বহুবচন এক এক স্ট্রাকচারে হয়েছে, আর এটার বহুবচন আরেক স্ট্রাকচার হলো কেন? আরবি ভাষায় বহুবচন বিভিন্ন রকমের স্ট্রাকচারে হতে পারে, সবসময় যে একই স্ট্রাকচার ফলো করবে এমন না। ঠিক আছে। বাকি দ্বিবচনের স্ট্রাকচার সেম। একটা আলিফ আর নুন যুক্ত করলেই দ্বিবচন হয়ে যায়। ঠিক আছে। জি এই আলিফ আর নুন, এই যে কাফিরুনের শেষে আলিফ আর নুন কাফিরানি, কাফিরাতুনের শেষে আলিফ আর নুন কাফিরাতানি। খুব সহজ দ্বিবচন শব্দ সৃষ্টি করা আরবিতে। কিন্তু বহুবচন শব্দটা বিভিন্ন স্ট্রাকচারে আসতে পারে। নর্মালি এরকম হয়, কাফিরুনা ওয়াও নুন যুক্ত হয়। আবার অনেক সময় ওয়াও নুন না, বরং বিভিন্ন স্ট্রাকচারে আসে। যাই হোক, এটা আমাদের বিষয় না আলোচনার, এমনি বললাম আর কি আপনাদের। জি। আচ্ছা, তারপরে আসেন, আমরা নিচে চলে যাই। এই কয়টাই আছে আপাতত। আমরা তারপরে আরো শব্দ কিছু নতুন অন্য পৃষ্ঠায় পড়বো। আচ্ছা, দেখুন মুজাক্কিরুন, মুজাক্কিরাতুন, একজন সতর্ককারী পড়ুন। মুজাক্কিরুন মুজাক্কিরুন, মুজাক্কিরুন পড়ুন। মুজাক্কিরুন মুজাক্কিরাতুন একজন সতর্ককারী। হ্যাঁ, এটা পুরুষ এটা নারীর জন্য, মানে একজন নারী। সতর্ককারিনী আর একজন সতর্ককারী। ঠিক আছে। হ্যাঁ, জি। তারপরে এই দুটো পড়ুন দেখি, আপনি পড়ুন। মুজাক্কারানি হুম। মুজাক্কারাতানি তা দুজন হ্যাঁ, মুজাক্কিরানি, মুজাক্কিরাতানি পড়ুন। দুজন সতর্ককারী। পুরুষের জন্য প্রথমটা, মুজাক দ্বিতীয়টা নারী হবে। ঠিক আছে। হ্যাঁ। জি। তারপরে মুজাক্কারুনা মুজাক্কিরন, মুজাক্কিরুনা। মুজাক্কিরুনা মুজাক্কিরাতুন কয়েকজন হুম। সতর্ককারী। প্রথমটা হ্যাঁ, পুরুষ আচ্ছা, আরেকটা পরেরটা বিষয়, নারী। আপনারা যদি ফোন ফোন ইউজ করে থাকেন ক্লাস দেখার সময়, এটা জরুরি, ফোনটা রোটেট করে নেবেন। ফোন দেখেন, ট্যাবে দেখেন, রোটেট করে নেবেন। আর যদি কি বলে ওটার নাম, ল্যাপটপে দেখেন, তাহলে তো স্ক্রিন চ্যাপটাই পাবেন বড়। তো মোবাইলে দেখলে ফোনটা রোটেট করে নেবেন, মানে দৈর্ঘ্যের প্রস্থে নেবেন, তাহলে বড় দেখতে পারবেন স্ক্রিন। আর একটা বিষয়, আপনারা যদি স্ক্রিন দেখতে অনেক কোনো কারণে ছোট মনে হয়, তো আমাকে বলবেন, আমি বড় করে দিতে পারবো 1 নাম্বার। আর আপনারাও স্ক্রিনে এভাবে যদি জুম ইন জুম আউট করতে পারবেন, ঠিক আছে, আমার মতো আপনারাও করতে পারবেন। তো জুম ইন জুম আউট করে দেখতে পারবেন আর ক্লাসের সময় আপনারা চাইলে।
আচ্ছা, এরপরে হাইয়াতুন একটি সাপ, পড়ুন। হাইয়াতুন একটি সাপ। সবাই পড়ুন, হাইয়াতুন একটি সাপ। হাইয়াতুন একটি সাপ। দ্বিবচন হাইয়াতানি দুটি সাপ। হাইয়াতানি দুটি সাপ। হাইয়াতুন কয়েকটি সাপ। হাইয়াতুন কয়েকটি সাপ। তো সাপের আর পুরুষ নারী নাই, ঠিক আছে, তো এটা ওই সাপই আর কি। আচ্ছা, শব্দার্থগুলো আপনাদেরকে আমরা নর্মালি অন্যদিন যখন ক্লাস করাবো, ক্লাসের এই শব্দার্থগুলো পড়ানোর পরে আপনাদেরকে আমরা একটু পড়ার সময় দেবো, যে আপনারা শব্দার্থগুলো 2-4 মিনিট পড়েন। ঠিক আছে, এটা পড়ার সময় দেবো আমরা, কারণ আমরা বাক্য জি। পড়বো, তো তো শব্দার্থগুলো কিছুটা জানা থাক, মানে কিছুটা আয়ত্ত থাকতে হবে। জি। আর 2 নম্বর হচ্ছে, ক্লাসের আগে আমরা চেষ্টা করবো পিডিএফটা দিয়ে দেওয়ার, যাতে করে আপনারা আগে থেকে কিছু দেখতে পারেন, দেখে রাখতে পারেন। আর শব্দার্থগুলো আপনাদের মুখস্থ আজকে করতে দেবো না আমি, কারণ আজকে হরকত দেওয়া নাই, মুখস্থ করতে আপনাদের কষ্ট হবে, শুধু পড়িয়ে দিলাম। এরপরে আমি যখন আপনাদেরকে কালকে পিডিএফটা আপলোড দেবো গ্রুপে, জি। তখন আপনারা এই হরকত সহই পাবেন। আচ্ছা, এখানে একটা জরুরি বিষয়, এটা মনে পড়লো আবার, আপনাদের অনেকেই স্টুডেন্ট গ্রুপে জয়েন করেননি। তো নোটিশ গ্রুপে আমরা আপনাদের 3টা গ্রুপ মোটে, 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। তো 3 গ্রুপের কি কাজ? আচ্ছা, ধীরে বলেন, সব সুস্থ ধরতে পারছে না, আচ্ছা ঠিক আছে, একটু আস্তে বলছি। আসলে কি, আমি দ্রুত বলার একটা কারণ আছে। আপনাদের আগে আমি আপনাদের ব্যাচেরই 9টা থেকে 10টার গ্রুপকে ক্লাস করালাম ধারাবাহিক। আমি সাথে সাথে আবার আপনাদের ক্লাসে ঢুকেছি, একটা 1 ঘন্টার ক্লাস শেষ করার পরে আবার আপনাদের ক্লাসে ঢুকেছি। এই জন্য একটু কথা দ্রুত হচ্ছে সম্ভবত। আচ্ছা, আপনাদের কি যেন বলতে চাইলাম। উম হ্যাঁ, আপনাদের 3টা গ্রুপ আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে 2টা গ্রুপ হবে, নোটিশ গ্রুপ আর স্টুডেন্ট গ্রুপ। নোটিশ গ্রুপের কাজ কি? নোটিশ গ্রুপে শুধু আমরা মেসেজ দেবো, একাডেমিক কর্তৃপক্ষ বা উস্তাদ, ক্লাস হবে, নোটিশ, তারপর লিঙ্ক পাঠানো, পরীক্ষা হবে ইত্যাদি নোটিশ আর কি দেওয়া হবে। আর আপনাদের পরস্পর পরস্পর কনভারসেশন হোক বা ডিসকাশন বা কোনো জিজ্ঞাসা, হ্যাঁ, ওগুলো সব আপনারা স্টুডেন্ট গ্রুপে করবেন। আর হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট গ্রুপ আর একটা হচ্ছে। আর আপনাদের গ্রুপের নাম কি? QA11A, QA11B কুরআন তরজমা কোর্স। স্টুডেন্ট গ্রুপ নামে একটা আছে, আর একটা নোটিশ গ্রুপ নামে আছে। আচ্ছা, আর একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আপনাদের টেলিগ্রাম চ্যানেল আছে খোলা আপনাদের গ্রুপের জন্যই। টেলিগ্রামটা কিসের জন্য? টেলিগ্রামে আমরা ক্লাসের যে ভিডিওগুলো হবে, আমরা যে ক্লাসটা করাচ্ছি এখন, এটা রেকর্ড হচ্ছে। তো এই ভিডিও রেকর্ডটা আমরা টেলিগ্রাম গ্রুপে আপলোড দেবো, এবং যে পিডিএফটা আমরা পড়াচ্ছি পিডিএফটা আমরা টেলিগ্রামে আপলোড দেবো। এরপরে আপনাদের যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, কি হোমওয়ার্ক। তো এই 3টা জিনিস আমরা টেলিগ্রামে দেবো আর কি, হ্যাঁ। তো এই জন্য আপনারা, আমরা নোটিশ গ্রুপে অলরেডি স্টুডেন্ট গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক পাঠিয়ে দিয়েছি, আপনারা ওই লিংকের মাধ্যমে জয়েন করেন। আমরা নোটিশ গ্রুপে আপনাদেরকে নিজেরাই জয়েন করিয়ে দিয়েছি, বাকি স্টুডেন্ট গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের যে গ্রুপটা, এগুলোতে আপনাদেরকেই লিংকের মাধ্যমে জয়েন করতে হবে। তো ক্লাস শেষেই আপনারা জয়েন করে নেবেন, আমি লিংক পাঠিয়ে দেবো, দরকার হলে আরেকবার, আপনারা লিংকের মাধ্যমে জয়েন করে নিন। বা অলরেডি আছে গ্রুপের মধ্যে, নোটিশ গ্রুপে দেখতে পারবেন একটু উপরে গেলে, সেখান থেকে আপনারা লিংক দিয়ে আপনারা গ্রুপগুলোতে জয়েন করে নিয়ে, ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা এখন আরেকটু জরুরি কথা তো শেষ হলো, এখন আমি মূল পড়াশোনায় চলে আসি। এখানে দেখেন, এর আগের পৃষ্ঠা আমরা যে শব্দগুলো পড়লাম, এগুলো হলো নাউন পড়েছি আমরা, ঠিক আছে, বিশেষ্য পড়েছি। জি। তো আরবি ভাষায় বিশেষ্যকে বলা হয় ইসিম। কি বলা হয়? ইসমুন। ইসিম। হ্যাঁ। আর পরের পৃষ্ঠা আমরা পড়বো প্রোনাউন, ঠিক আছে, ইসিম হচ্ছে জি। নাউন। তো এই পৃষ্ঠা আমরা নাউন পড়লাম, কিছু নাউনের সাথে পরিচিত হলাম, নাউনের এক বচন দ্বিবচন বহুবচনের সাথে পরিচিত হলাম, ঠিক আছে। আর জি। আহ, এই পৃষ্ঠায় আমরা পড়বো প্রোনাউন, কিছু প্রোনাউন, তারপর আমরা বাক্য পড়বো, নাউন প্রোনাউনের সমন্বয়ে কোরআনে ব্যবহৃত কিছু বাক্য আমরা অনুশীলন করবো আজকে ইনশাআল্লাহ। তো দেখুন, আচ্ছা, উম, দেখুন, এগুলো তো হরকত নাই, বাকি হরকত দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখুন, আনা করুন, এখানে টান হবে না, ঠিক আছে, এই আনাতে কোনো টান নাই, দেখতে যদিও জি। মনে হচ্ছে একালিপ টান হবে, কিন্তু টান নাই। আনা, দ্রুত পড়েন, আনা। 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 পড়ুন। আমি। আনা। আমি।
আমি, আমি, আনা আমি। আং, দেখুন আনা মানে আমি, ঠিক আছে। তারপর দেখুন জি। এটা হলো আংতা, এটা হলো আংটি। আংতা, আংটি, তুমি। আংতা করুন। আংটি তুমি। আংতা হ্যাঁ মানে আংটি তুমি। মানে আংতা মানেও তুমি, আংটি মানেও তুমি। করুন। জি। মানে আংতা আংতা তুমি, তুমি, আংটিও কি তুমি। আংটিও তুমি। হ্যাঁ, অর্থ কি, অর্থের মধ্যে ডিফারেন্স নাই কিন্তু শব্দের মধ্যে ডিফারেন্স কেন? আংতা হবে পুরুষের ক্ষেত্রে আর আংটি হবে নারীর ক্ষেত্রে। নারীর মানে ক্ষেত্রে, কোনো জি। পুরুষকে আপনি লক্ষ্য করে বলছেন তুমি, তখন বলবেন আংতা। আবার কোনো নারীকে লক্ষ্য করে বলছেন তুমি, তখন বলবেন আংটি। ঠিক আছে। আংটি, জি। জি। জি জি। এবার দেখুন হুয়া, সে, পুরুষের হুয়া ক্ষেত্রে। সে। জি। আর হিয়া হচ্ছে নারীর ক্ষেত্রে, সে। ওই যে ইয়া ইংলিশে হি নারীর। সি আছে না, জি হি জি। পুরুষের ক্ষেত্রে আর শি নারীর ক্ষেত্রে। এই, জি। ঠিক আছে। জি। যাই হোক, এটা একটা। আচ্ছা, তারপরে দেখুন নাহনু মানে আমরা, বহুবচন, আনার বহুবচন হচ্ছে নাহনু। করুন। না, নাহনু মানে আমরা। হ্যাঁ। আর দ্বিবচন হচ্ছে নাহনু, মানে নাহনু দ্বিবচন হয় বহুবচন হয়, মানে আনার বহুবচন নাহনু দুটোই হয়। নাহনু মানে দুটোই অর্থ, আমরা দুজন, আবার শুধু আমরাও হবে। বলুন। নাহনু মানে আমরা দুজন বা আমরা, আমরা। নাহনু মানে আমরা দুজন অথবা আমরা। হ্যাঁ। এই আংতা, তুমি, তুমির বহুবচন হচ্ছে আংতুম। ঠিক আছে। আং, জি। আংতা তুম, তুমি, বহুবচন আংতুম। তোমরা, হ্যাঁ তোমরা। আর আমরা। আংতি, এটা নারীবাচক। আংতির বহুবচন হচ্ছে আংতুন্না, তোমরা। পড়ুন। আংটির বহুবচন আংতুন্না, তোমরা। হুম। শব্দটা মুখস্থ করবেন, এভাবে মুখস্থ করবেন, আংতুম, আংতুন্না, তোমরা। আংতুম পুরুষের জন্য, আংতুন্না নারীর জন্য। ঠিক আছে। জি। তারপর দেখুন হুম হুন্না, হুম হুন্না, হোম কন্যা। হুন্না, হুন্না, ঠিক আছে। জি। হুম হুন্না, হোম কন্যা। তারা। তারা। ডিফারেন্স কি বলেন দেখি? হুম হচ্ছে পুরুষের জন্য হবে, আর পুরুষের জন্য, হুন্না কে কার কন্যা জন্য? নারীর জন্য হবে। নারীর জন্য হ্যাঁ হবে। নারীর জন্য। জি। আচ্ছা, তারপরে দেখুন নাহনু, আমরা দুজন। করুন। নাহনু, নাহনু আমরা দুজন। আচ্ছা, তারপরে আংতুমা, তোমরা দুজন। আংতুমা তোমরা দুজন। এটা পুরুষের ক্ষেত্রে হবে, নারীর জন্য হবে, ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে হুমা, তারা দুজন। হুমা তারা দুজন। হুমা। হ্যাঁ। এই শব্দগুলো যখন হরকত দিয়ে দেবো আমরা, তখন আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই ক্লাসের জি। রেকর্ড তো আমরা দেবো, আপনাদের কাজ কি জানেন? আপনাদের কাজ হচ্ছে যখন আগামীকালকে পিডিএফটা দেওয়া হবে, আপনারা পিডিএফটার সব দিয়ে শব্দার্থগুলো আগে মুখস্থ করে নেবেন। এরপরে আপনারা ভিডিও ক্লাসটা দেখবেন। দেখলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আবার দেখবেন রেকর্ড ক্লাসটা। আচ্ছা, একটু দেখি আমাদের এই, আচ্ছা দেখুন, তাহলে আমরা এখন চলে যাই বাক্যের মধ্যে। ঠিক আছে। আরবি জি। ভাষায় দুটো শব্দ পরস্পর মিলে কখনো যৌগিক শব্দ হয়, আবার কখনো বাক্য হয়। ঠিক আছে। তো জি। কখন যৌগিক শব্দ হয় সেগুলো আমরা 4-5 নাম্বার ক্লাসে শিখবো। আজকে আমরা মৌলিক শব্দ মিলে মিলে বাক্য হয়েছে এই ধরনের শব্দ বাক্যের সাথে পরিচিত হবো ইনশাল্লাহ। আমরা যে বাক্যগুলো আজকে পড়বো, এগুলো যেগুলো আমরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো প্রত্যেকটাই কোরআনের আয়াত বা আয়াতের অংশ। ধরুন একটা বড় আয়াত আছে, সেটার একটু অংশ এটা, বা পুরো আয়াতই এটা। ঠিক আছে। এই যে এগুলো প্রত্যেকটাই একটা করে আয়াত বা আয়াতের অংশ, কোরআনের আয়াতে এগুলো। খুব, আমাদের কোর্সের 99.9% এবারও যেগুলো আপনারা পড়বেন সব কোরআনের আয়াত হবে বা আয়াতের অংশ হবে। খুব প্রয়োজনে দুই একটা ব্যবহার নাই কোরআনের মধ্যে, তখন আমরা দেখা গেছে যে ওই ব্যবহারটা এমনি নর্মাল বাক্য দিয়ে এনেছি। ঠিক আছে। আচ্ছা দেখুন তাহলে, উম, 1 মিনিট, আমি শুরু করার আগে একটু দেখি। আচ্ছা দেখুন, আমি পড়ছি। আনা মানে কি পড়লাম মতি সাহেব, মতিউর রহমান সাহেব? আনা, আনা আনা মানে মানে বলছি আমি। 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 হ্যাঁ, আর এখানে আইনে জবর হবে আর কি, হ্যাঁ আইনে জবর হবে, জবরটা ওঠে নাই। আবিদুন মানে একজন ইবাদতকারী। ঠিক আছে। একজনই বলতে। জি। আমি মানে, আনা মানে আমি, আবিদুন মানে একজন ইবাদতকারী, তাহলে কি অর্থ হুম। হলো? আমি একজন, আমি একজন ইবাদতকারী। হ্যাঁ,
আচ্ছা, আনা মানে আমি, ঠিক আছে। আর এখানে হলো ইউসুফু। ইউ সুফু। সুফু, নবীর নাম, হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালাম। তো আনা, আনা মানে আমি, ইউসুফু মানে ইউসুফ, আনা ইউসুফ মানে তাহলে কি হলো, আমি আমি ইউসুফ। 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 হ্যাঁ, আনা মানে আমি, আল্লাহু মানে আল্লাহ, আল্লাহু হুম, মানে আল্লাহ। আল্লাহ, তাহলে আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি আল্লাহ। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, কোরআনে আছে, আনাল্লাহু লা লা ইলাহা। ইলাহা ইল্লা আনা, ইল্লা আনা, কোরআনে এই আয়াতটা আছে। তো এখানে আমরা এতটুকু তো আমরা পারবো এখন পড়তে, ঠিক আছে না। জি। লা জি। ইলাহা ইল্লা আনা এটা পরে বুঝবেন আপনারা। এখানে দুটো ব্যবহার আছে, লা ইলাহা এটা একটা বিশেষ ব্যবহার, ঠিক আছে। আর ইল্লার একটা জি। বিশেষ ব্যবহার আছে, এগুলো আপনারা এটা ব্যবহার শিখবেন, লা ইলাহা এটা ব্যবহার শিখবেন আপনারা সম্ভবত 20 নম্বর ক্লাসে। আর ইল্লার ব্যবহার শিখবেন, এটা হলো সম্ভবত 70 নম্বর ক্লাসে, ঠিক আছে। জি। যাই হোক, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো তখন আপনারা এই পুরো বাক্যটাই বুঝতে পারবেন, লা ইলাহা ইল্লা আনা, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। হালকা ফুলকা আগেও বুঝবেন যতটুকু মনে হয়, বাকি একদম বেসিক ব্যাকরণ বুঝে বাক্য পুরোটা বুঝবেন ওই 70 নম্বর ক্লাসটা আসবে ওই নিয়মটা। বাকি এই বাক্যটা 70 নম্বর ক্লাসে ওই নিয়মটা আলোচনা হবে, এর আগে তো অনেক নিয়মই আপনারা শিখবেন, মানে ওই বিশেষ নিয়মটা 70 নম্বর ক্লাসে বা 60 নম্বর ক্লাসে আসবে। আচ্ছা, তারপর দেখুন, আজকে প্রথম ক্লাস দেখে আমি একটু কথা বলছি বেশি, এরপরের ক্লাসগুলোতে এত কথা বলতে হবে না, জাস্ট আমরা মেইন পড়াশোনাগুলো পড়ে যাবো, আপনারা বুঝে ফেলবেন কিভাবে পড়তে হবে, বাস পড়তে থাকবেন। খুব দ্রুতই আমাদের মূল দার্স শেষ হয়ে যাবে। আজকে প্রথম ক্লাস হিসেবে একটু বেশি বকর বকর করতে হচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখুন, হুয়া মানে সে, আর আচ্ছা না, আংতা মানে তুমি, আর জি। মুজাক্কিরুন মানে আমরা পড়ে আসলাম একজন সতর্ককারী, ঠিক আছে। 17। জি। তাহলে আংতা মুজাক্কিরুন, তুমি একজন সতর্ককারী। তুমি একজন সতর্ককারী। হ্যাঁ, পড়েন, তারপর হুয়া মুমিনুন করুন। হুয়া মুমিনুন। হুয়া, সে সে। একজন হুয়া মুমিন। সে একজন মুমিন। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে দেখুন, হুয়া কাফিরুন, সে হুয়া একজন হুয়া কাফির। কাফিরুন, সে একজন কাফির। হিয়া মানে, হিয়া হিয়া যদি মানে। ব্যক্তির ক্ষেত্রে হয় তখন সে হবে, আর যদি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় তখন হবে তা। বস্তু বা তা। প্রাণী মানুষ ছাড়া, যেহেতু হাইয়াতুন একটা সাপ, সাপকে তোমরা সে বলবো না, বলবো তা। বস্তুর তো ক্ষেত্রে তা, কি নারীবাচকটা ইউজ হবে? না, নারী, আচ্ছা বলি এটা, আরবি ভাষায় মানে নারীবাচক শব্দ বলা হয় যে শব্দটা নারী বোঝায়, মানে বেসিক্যালি নারী, সেটার সাথে সেটা নারীবাচক শব্দ, নারীকে বোঝানোর জন্য শব্দটা ব্যবহার হয়। আর আরেকটা আছে যে যেটা শব্দের শেষে গোলতা থাকে, সেটাও নারীবাচক শব্দ হিসেবে ধরা হয়, ঠিক আছে। জি। আবার কিছু শব্দ আছে যে দেখতে পুরুষবাচক শব্দ কিন্তু আসলে নারীবাচক হিসেবে ব্যবহার হয়। এগুলো যত ব্যবহার সামনে যাবে আপনারা বুঝতে পারবেন। বাকি হাইয়াতুন শব্দটা নারীবাচক শব্দ, এই জন্য জি। নারীবাচক শব্দকে বলার জন্য হিয়া বলতে হয়েছে। আর হিয়ার অনুবাদটা আমরা সে করব না কেন, কারণ এই সাপ তো আর প্রাণী। মানুষ প্রাণী, তো এই জন্য তা বলবো, ঠিক আছে। তা একটি হাইয়াতুন মানে সাপ, তা একটি সাপ তা একটি করুন। সাপ। আর এই সোবানুন এটা হিয়া। অজগর, এটা শব্দ অতটা পড়ানো হয়নি, বলুন। হিয়া এই সাবানুন। শব্দটা আপনাদেরকে পড়ানো হয়নি, এটা বাদ দেন, এই আচ্ছা। লাইনটা বাদ দেন আপাতত, এটা কোরআনের আয়াত। বাকি আচ্ছা। আপাতত বাদ দেন, আমি যদি শব্দটা দিয়ে দেই আপনাদের পিডিএফ এর মধ্যে জি। তখন এটা পড়ি। আচ্ছা, আচ্ছা। নাহনু মানে আমরা, আর নাহনু আবিদুনা মানে পড়লাম আবিদুনা। আমরা আ- আমরা কয়েকজন ইবাদতকারী, ইবাদতকারী। জি। কয়েকজন ইবাদতকারী। আচ্ছা, ইবাদতকারী। এখন আপনাদের একটু কষ্ট হবে যারা এই পিডিএফ ক্লাসটা করতেছেন, মনে হবে যে এই শব্দগুলো এখনই পড়ালো আবার এখনই এগুলো পড়াচ্ছে, কেমন অস্থির লাগবে। আপনাদের সামনের ক্লাসগুলোতে যখন আমরা পড়াবো তখন শব্দার্থে আমরা হরকত দেবো, হরকত দেওয়ার পরে আমরা পড়িয়ে দেবো প্রথমে শব্দটা, তারপরে আপনাদেরকে 5 মিনিট আমরা সময় দেবো, পড়েন একটু পড়ে নেন, পড়ে নিয়ে তারপরে আমরা ক্লাসের মধ্যে বাক্যগুলো চর্চা করব। তো ওইটা আপনাদের ওই বাক্যগুলো চর্চা করতে, শব্দার্থগুলো মুখস্থ করে চর্চা করতে হয় এমন না, নিয়মটা আয়ত্ত করবেন, পরবর্তীতে ক্লাস শেষে আপনারা পিডিএফটা বের করে শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে তারপরে আপনারা, যেহেতু নিয়মগুলো বোঝা হয়ে গেছে, তারপর আপনি বাস এবারতগুলো পড়তে থাকবেন। এই ক্লাসের মূল উদ্দেশ্য এই নিয়মটা বুঝে নেওয়া, বাক্যগুলোর মধ্যে যে নিয়মটা ব্যবহার হয়েছে নিয়মটার সাথে পরিচিত হওয়া, এরপরে আপনি শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন, করে ভালোভাবে নিয়মগুলো অনুযায়ী আপনি বাক্যগুলো চর্চা করবেন। আচ্ছা, তারপর দেখুন, আংতুম সুহাদাউ করুন, আংতুম সুহাদাউ, আনতুম শুহাদাউ। আংতুম সুহাদাউ। আনতুম শুহাদাউ।
তোমরা তোমরা শহীদ। তোমরা শাহাদা কয়েকজন শহীদ। শহীদ। তোমরা কয়েকজন শহীদ। তারপর আনতুম জলিমুনা। আনতুম যালিমুনা। আচ্ছা, জলিমুনা মানে কি জানেন? জলিমুন মানে জুলুমকারী। ঠিক আছে, জি। তাহলে আনতুম তোমরা কয়েকজন জুলুমকারী। তোমরা কয়েকজন জুলুমকারী। আংতুন্না মুসলিমাতুন তোমরা কয়েকজন মুসলিমা। আনতুন্না মুসলিমাতুন তোমরা কয়েকজন মুসলিমা। হুম মুমিনুনা তারা মুমিন। হুম মুমিনুনা তারা মুমিন। বা তারা কয়েকজন মুমিন এভাবে বলতে পারি আমরা, হ্যাঁ। জি, তারা কয়েকজন তারপর দেখো মুমিন। হুন্না তারা মানে নারীরা। তারা নারীরা মুমিনাতুন হুন্না কয়েকজন মুমিন নারী। তারা কয়েকজন। হুন্না তারা কয়েকজন মুমিন নারী। হ্যাঁ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে মানে হ্যান্ড রেইজ করতে পারি, ওই যে স্ক্রিনে ক্লিক করার পরেই দেখবেন হ্যান্ড এর অপশন আসছে আপনাদের। তো এখানে ক্লিক করলে আপনারা আহ, বুঝতে পারবো যে আপনাদের কোনো প্রশ্ন আছে, হ্যাঁ, কোনো জিজ্ঞাসা আছে। অনেকে একদম নতুন এই লাইভ ক্লাসে বা এই অনলাইনে। তো আপনারা ইউটিউব দেখে এই অনলাইনের জুম ক্লাসের বিভিন্ন অপশনস কি কি সিস্টেম এগুলো দেখে নিতে পারেন ইউটিউবে ভিডিও দেখে। তখন আপনাদের জন্য সহজ হবে যে জুম ক্লাসে জয়েনের বিষয়ে কি কি বিষয় খেয়াল রাখতে হয়, বা কি কি অপশনের কি কাজ, এগুলো আপনারা ইউটিউবের সহযোগিতা নিতে পারেন আর কি, হ্যাঁ। তো যাই হোক, বিভিন্ন টিউটোরিয়াল পাওয়া যায়। আচ্ছা, তারপর আমরা দ্রুত পড়ে যাই। আংতুমা মানে তোমরা দুজন পড়েছি আমরা। আর আবিদানি দুজন ইবাদতকারী মানে তোমরা দুজন ইবাদতকারী। করুন। তোমরা দুজন ইবাদতকারী। আনতুমা আবিদানি তোমরা দুজন ইবাদতকারী। আংতুমা আবিদাতানি তোমরা দুজন ইবাদতকারিনী। আনতুমা আবিদাতানি তোমরা দুজন ইবাদতকারিনী। হুম, মাশাআল্লাহ। তারপরে দেখুন, হুমা মুসলিমানি তারা দুজন মুসলিম। হুমা মুসলিমানি তারা দুজন মুসলিম। জি। তারপরে হুমা মুসলিমাতানি তারা দুজন মুসলিম নারী। হুমা মুসলিমাতানি তারা দুজন মুসলিম নারী। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখুন এখানে আমরা যেটা পড়লাম, আহ এটার একটা জরুরি বিষয় আলোচনা করে দেই। ব্যাকরণের একটা টার্ম আছে আরবি ভাষায়। ক্রিয়া দুই ভাবে মানে একটা বাক্য দুই ভাবে গঠন হয়। একটা বাক্য ক্রিয়া যুক্ত হতে পারে, মানে ভার্ব যুক্ত হতে পারে, ভার্ব সহ থাকবে, মানে বাক্যের মধ্যে ভার্ব থাকবে। অথবা ভার্ব লেস হবে বাক্যটা। ঠিক আছে, ভার্ব জি। ভার্বের বাক্য, ভার্ব যুক্ত বাক্য বা ভার্বলেস। তো আমরা আপনাদের 20-30টা ক্লাস হবে এমন যেগুলো ভার্বলেস বাক্যকে আমরা শিখবো। ভার্বলেস বাক্য যেগুলো, ওই ধরনের বাক্যগুলোকে আমরা আয়ত্ত করব প্রথমে। ভার্বলেস যত ধরনের বাক্য হতে পারে। এরপরে আপনাদের দেখা যাবে 25-30তম ক্লাস থেকে ভার্ব যুক্ত বাক্যের সাথে আমরা পরিচয় ঘটাবো ইনশাল্লাহ। তো এটা একটা বিষয়। এখানে আমরা যে বাক্যগুলো পড়লাম এগুলো ভার্বলেস বাক্য। ঠিক আছে, তো জি। ভার্বলেস বাক্য এগুলোকে আরবি ভাষায় বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। কি বলা হয়? জুমলাতুন। জুমলাতুন ইসমিয়াতুন। হ্যাঁ, ভার্বলেস বাক্য। আর যেগুলো ভার্ব যুক্ত বাক্য সেগুলোকে বলা হয় জুমলাতুন ফেআলিয়াতুন। কি বলা হয়? জুমলাতুন ফাইলিয়াতুন। ফেআলিয়াতুন। হ্যাঁ। আমরা এখানে ফাইলিয়াতুন। আমরা প্রথম 20-30টা ক্লাসে জুমলাতুন ইসমিয়াতুনের সাথে পরিচিত হব। ঠিক আছে, জুমলাতুন জি। ইসমিয়াতুন কাকে বলে? যে বাক্যের শুরুটা ইসিম দিয়ে হয়, মানে নাউন বা প্রোনাউন দিয়ে হয়। ঠিক আছে, নাউন বা জি। প্রোনাউন দিয়ে শুরু হয়, সেই প্রণাম। বাক্যগুলোর নাম হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন আরবিতে। আর যে বাক্যের শুরু হয় ভার্ব দিয়ে সেই বাক্যকে বলা হয় জুমলাতুন ফেলিয়াতুন। ফাইলিয়াতুন। ঠিক আছে, এখন জি। জুমলাতুন ইসমিয়াতুনের দুটো অংশ থাকবে, দুটো মূল অংশ। আমরা যেমন ইংলিশে পড়েছি না, সাবজেক্ট প্রেডিকেট তারপর অবজেক্ট, অতিরিক্ত অংশ। মূল অংশ হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট প্রেডিকেট। এরকম জুমলাতুন ইসমিয়াতুন যেটা, এটা দুটো অংশ থাকবে, সাবজেক্ট থাকবে আর প্রেডিকেট থাকবে। ঠিক আছে, অবজেক্ট জি। থাকতে পারে বাড়তি অংশ, কিন্তু মূল দুটো অংশ পাওয়া যাবে। তো সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট যা সম্পর্কে কিছু বলা হয় এটা হচ্ছে সাবজেক্ট। আর যা কিছু বলা হয় এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক না? জি। তো জি। আরবি ভাষায় সাবজেক্টের অপর নাম হচ্ছে মুবতাদা। কি নাম? মুবতাদা। হ্যাঁ, মুবতাদাউন সাবজেক্ট। আর প্রেডিকেটের অপর নাম হচ্ছে আহ, খাবারুন। কি বলা হয়? খবর আর কি। খাবারুন। হ্যাঁ, প্রেডিকেটের অপর নাম তো খবরুন। তো যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হচ্ছে মুবতাদা, আর যা কিছু বলা হবে সেটা হচ্ছে কি খবর। তো আনা, খবর। আমি,
আমার সম্পর্কে কি বলা হলো বাক্যটাতে? আমি একজন আবেদ, আমি একজন কি, ইবাদতকারী। আবেদ ইবাদতকারী। আনা হচ্ছে মুবতাদা, সাবজেক্ট, আর আবিদুন হচ্ছে কি, প্রেডিকেট খবর। বা খবর, ঠিক আছে। জি। একইভাবে আংতুন্না মুসলিমাতুন, আংতুন্না তোমরা, তোমরা সম্পর্কে সংবাদ কি? যদি বলি তোমরা, তোমরা কি হয়েছে? তোমরা হচ্ছে মুমিনা, মুসলিমা, মুমিনা তাহলে মুসলিমা। আংতুন্না হচ্ছে সাবজেক্ট, আর মুসলিমাতুন হচ্ছে প্রেডিকেট বা মুবতাদা এবং প্রেডিকেট। খবর, ঠিক আছে। জি। হ্যাঁ, তো বাকি মুবতাদা খবরের বাইরেও অনেক অংশ থাকতে পারে। হ্যাঁ, সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে শিখবো। আপাতত আজকে প্রথম, খুব সহজ, জাস্ট শুধু মুবতাদা আর খবর, সাবজেক্ট আর প্রেডিকেট সহজে মিলে হয়েছে এমন বাক্যের সাথে আমরা পরিচিত হলাম, এবং এমন বাক্যের সাথে জি। পরিচিত হলাম যেখানে নাউন আছে আবার প্রোনাউনও আছে, ঠিক আছে। জি। আহ তারপর সামনে আমরা এমন বাক্য শিখবো যেগুলোতে এই শব্দগুলোর শুরুতে আলিফ লাম যুক্ত হবে, অর্থাৎ এই যে এই শব্দগুলো আমরা যেগুলো পড়লাম এগুলোতে এবার আলিফ লাম হলে, যুক্ত হলে অর্থের ভিন্নতা তৈরি হয়। এখন যেহেতু এগুলো শব্দ কোনোটাতে আলিফ লাম যুক্ত নাই শুরুতে, এই শব্দগুলোর শুরুতে আলিফ লাম যুক্ত হলে অর্থের মধ্যে ভিন্নতা তৈরি হবে, সেগুলো আমরা সামনে কোনো ক্লাসে শিখবো। এইভাবে আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ কোরআন বোঝার প্রতি দিকে অগ্রসর হবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি জি। এখন কেউ যে কোনো প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড হ্যান্ড রেজ করতে পারেন। আমি একটু কাজ করি, আমি সবাইকে আনমিউট করে দেই, একজন একজন করে নাম বলবেন, আর কোনো প্রশ্ন থাকলে বলবেন ইনশাল্লাহ। মূল ক্লাস শেষ, আমি আপনাদের ক্লাসটা রেকর্ড হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এটাকে ইয়ে করে দেই, শেষ করি।